So, good evening, everyone. Hope you all are fine. This is Metasti. Welcome back to our class. And today we will cover from English past paper, English for today. So, actually, we'll do the poem. So, the poem's name is Two Mothers Remembered. Okay. So, we are reading the vocabulary. Separate, মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, ডাইভার্স আলাদা, ডিজাইন কোনো গঠন আকৃতি, নার্চার পরিচর্যা করা বা লালন করা, মারা যেরকম আমাদের নার্চার করে, লঞ্চ কোনো কিছু শুরু করা, স্টার্ট করা আর কি, লঞ্চ, ক্যারিয়ার ভবিষ্যৎ, ফিচার বৈশিষ্ট্য, এক্সপ্রেশন অভিব্যক্তি, অ্যান্ড স্ট্রেঞ্জার হচ্ছে অচেনা মানুষ। ঠিক আছে, একবার একটু জোরে জোরে পড়ি সবাই, অল অফ ইউ রিড আউট লাউডলি। সেপারেট, Separate, Separate, different, combined, different, diverse, combined, alada, distinct, similar, alike, design, line, moral, feature, form, form, appearance, appearance, nurture, nurture, design, grace, feature, form, appear, appearance, neglect, nurture, launch, nice, career, near, produce, neglect, destroy, launch, cause, being, being, introduce, career, introduce, destroy, career, profession, career, occupation, profession, occupation, feature, occupation, feature, characteristic, feature, trait, বৈশিষ্ট্য, profession, characteristic, expression, look, trait, appearance, expression, stranger, objective, unknown person, look, newcomer, and appearance, friend, stranger, native. stranger, unknown unknown, person, unknown person, newcomer, friend, newcomer, native. friend, native. okay, great. Now I think you wrote this. Just all of you show your copy. I want to see your copy. Actually, you wrote or not. Thank you, Noah. Noah, your camera is okay now to do. আজকের ক্যামেরাটা অনেক ভালো, তাই না নোয়াদের, অন্য দিনের চেয়ে? This is your new webcam? Yes? Okay. I understand the difference. Okay. So, তাহলে আমরা একটু রাইমসটা পড়বো। সবাই চাইলে আমরা নিজেদের বই থেকে দাগিয়ে দাগিয়ে পড়তে পারি। You can open your English for today book. আচ্ছা। So, the first line is I had, আচ্ছা কে লিখেছে? Two mothers remembered জন স্নো ডানক্যানসন। ঠিক আছে, উনি লিখেছেন I had two mothers I claim, মানে আমার দুইটা মা ছিল যেটা আমি ক্লেম করি, two different people yet with same name, তাদের নাম একই বাট তারা হচ্ছে ডিফারেন্ট পিপল। Two separate women diverse by design, separate women দুইজন কিন্তু তাদের ডিজাইন হচ্ছে ভিন্ন। Two separate women diverse by design, মানে শরীরের গঠনে, এখানে ডিজাইন বলতে আমাদের ড্রেসের ডিজাইন না, শরীরের গঠনে ওনারা হচ্ছে দুইটা আলাদা নারী। তাহলে খেয়াল করো যে আমার দুইটা মা ছিল, আমি তাই বলি, এবং দুটি ভিন্ন মানুষ, যদিও একই ছিল নাম, ভিন্ন মানুষ বাট নাম ছিল একই, এবং শরীরের গঠন অনুযায়ী দুইজন আলাদা মানুষ। বাট আই লাভড দ্যাম বোথ বিকজ দে ওয়্যার মাইন, কিন্তু আমি তাদের দুইজনকে ভালোবাসতাম কারণ তারাই ছিল আমার দুইজন আপন। ঠিক আছে, তাহলে এখানে কিসে কিসে আলাদা পেলাম? সেম পেলাম, কি নাম সেম কিন্তু টু ডিফারেন্ট পিপল, তাদের দুটি ভিন্ন মানুষ যদিও তাদের নাম ছিল একই, এবং তাদের ডিজাইন ডাইভার্স ছিল কিভাবে? তাদের গঠনে, তারা দুটো আলাদা নারী এবং তাদের গঠন হচ্ছে আলাদা, কিন্তু তারা হচ্ছে একই নাম। আচ্ছা, তাদের দুইজনকে আমি ভালোবাসতাম কি জন্য? তারা দুইজনই হচ্ছে আমার আপন। এতটুক 4 লাইন ইটস ওকে। ওকে, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার, প্রথম মা হচ্ছে যে যে আমাকে ক্যারি করে এখানে নিয়ে আসছে। প্রথম জন ছিলেন সেই মা যিনি আমায় এখানে এনেছেন। গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, উনি কি করেছেন? তাহলে প্রথম মা কি কি করেছেন? জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, এবং আমার ক্যারিয়ারটা শুরু করে দিয়েছেন। ক্লিয়ার? ওকে, সো গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার। তাহলে এগুলো একটু আন্ডারলাইন করবো যে কি কি দিয়েছে প্রথম মা। শি ওয়াজ ওয়ান দা, আচ্ছা একটু বোঝা যাচ্ছে না, তাহলে শি ওয়াজ ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার, মানে উনি হচ্ছে সেই মানুষ যার ফিচারটা আমি বিয়ার করি, বহন করি। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই অর, ফেসিয়াল এক্সপ্রেশনটাও আমার মতোই, তিনি ছিলেন সেইজন যার আদল বহন করি, মৌখিক অভিব্যক্তি পূর্ণতা করি ধারণ, মানে মায়ের চলন বলন এক্সপ্রেশন সবকিছু আমি এটা বহন করছি। She gave me her love which follows me yet, মানে যেটা আমি এখনো ফলো করি, যেটা আমাকে মা দিয়েছেন, উনি আমাকে তার ভালোবাসা দিয়েছেন। Along
along with the examples in life she set, মানে উনি আসলে উইথ দ্য এক্সাম্পল, সেই সাথে জীবনের দৃষ্টান্ত যা তিনি করেছেন স্থাপন। মানে দেখা যায় অ্যালং উইথ দ্য এক্সাম্পলস, এই যে মা এতটা করছে, এটা একটা মায়ের মতো কেউ করে? তাহলে উনি একদম এক্সেপশনাল একটা এক্সাম্পল না? তাহলে অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেড, অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ। মানে যখন আমি বৃদ্ধ হলাম মনে হচ্ছে তার বয়স কি হলো, সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, সে হয়ে গেল ছোট। মানে যখন আমি বড় হলাম তার বয়স যেন গেল কমে, ইয়াঙ্গার হয়ে গেল। আমার যখন বয়স হলো মনে হচ্ছে উনি এখন ইয়ঙ্গার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাচ্চা এবং বৃদ্ধরা কিন্তু বাচ্চাদের মতোই, তাই না? যখন বড় হয় আমরা বলি না যে যখন বয়স হয়ে যায় তখন বয়স্করা বাচ্চাদের মতো কাজ করে। সো ওইটাই বোঝাইছে শাব্দিক অর্থে, যে অ্যাজ আই গট ওল্ডার, মানে যখন আমার বয়সটা ওল্ডার হইলো, শি সামহাউ ইয়ঙ্গার গ্রিউ, মানে সে তার বয়সটা কমে গেল আর কি, সে ইয়াঙ্গার হয়ে গেল। And we would laugh at just mothers and daughters do. মানে আমরা জাস্ট হাসি, মা আর মেয়ে যেভাবে হাসে আমরা জাস্ট ওইটাই ভাবে হাসি। ক্লিয়ার? তার মানে এখন পর্যন্ত প্রথম মায়েরই কথা বলছে। এবার পরেরটা দেখো, বাট দেন কেম ইন টাইম, মানে টাইম পাস হওয়ার পাশে পাশে, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, মানে তার মাইন্ডটা মানে ঘোলাটে হয়ে গেছে। মানে কোনো কিছু স্মৃতিশক্তিটা, এখানে মাইন্ড হচ্ছে স্মৃতিশক্তি, স্মৃতিশক্তিটা ওনার ঘোলাটে হয়ে গেছে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ ওন সুন গো, এবং আমি এটা সেন্স, মানে আমার সেন্স আসছে, আমি বুঝতেছি যে এই মা খুব দ্রুতই চলে যাবে। ঠিক আছে? সো কুইকলি শি চেঞ্জ অ্যান্ড টার্ন ইনটু দ্য আদার, এবং সে এই জন্য খুব দ্রুত চেঞ্জ হয়ে গেল এবং অন্য মানুষের একটা আদারে চেঞ্জ মানে টার্ন নিল। এই স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, মনে হচ্ছে যে আমার মায়েরই পোশাক পরতেছে কিন্তু সে একজন স্ট্রেঞ্জার। তার মানে এখন এটা কোন মাকে বলতেছে বলতো? ওল্ডার, বৃদ্ধ মাকে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। ও শি লুকড দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেংথ, মানে হচ্ছে সে আসলে দেখতে সেম, সে দেখতে একই রকম, দূর থেকে যেটা দেখতে একই রকম লাগে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। কিন্তু বর্তমানে মানে সে ছিল কি, শি ওয়াজ দ্য চাইল্ড, সে শিশু হয়ে গেল আর আমি তার স্ট্রেংথ হয়ে গেলাম। যখন বয়স হয়ে যায় তখন সন্তানই মনে হচ্ছে তার স্ট্রেংথ, শক্তি। ক্লিয়ার? এখন আমরা বুঝবো না। উই উড কাম ফুল সার্কেল, উই ওমেন থ্রি, মানে এখানে কিন্তু তিনটা ওমেনের সার্কেলের কথা বলেছে, যে এখানে আমরা পূর্ণ চক্রে সম্পূর্ণ করলাম তিনজন নারীর চক্র। উই উড কাম ফুল সার্কেল, উই ওমেন থ্রি, মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। প্রথমে হচ্ছে আমার মা, তারপরে সেকেন্ড মা, এবং আমি নিজে। মি বলতে হচ্ছে এই কবি যে লিখেছেন। ঠিক আছে? and if my if my own children should come to a day, যদি আমার নিজের সন্তানের জীবনে এমন দিন আসে, when a new mother comes and the old goes away, নিউ মাদার আসবে আর ওল্ড মা চলে যাবে, I would ask them nothing that I don't do, আমি তাদেরকে বলবো যে আমি যেটা করিনি তোমরা সেটা করো না। লাভ বোথ ইউর মাদার্স, দুই মাকেই ভালোবাসো, অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, মানে যেই মা তোমাদেরকে ভালোবেসেছেন ওই দুই মাকেই তুমি ভালোবাসো। বুঝতে পেরেছি? এখন সবাই কবিতাটা আবার একটু পড়বো নিজে নিজে। ইফ ইউ হ্যাভ প্রবলেম দে ক্যান ইউ ক্যান সি দ্য বাংলা মিনিং অলসো। বুঝে বুঝে আবার পড়বো পুরোটা, এবং যেগুলো মার্কিং করার আন্ডারলাইন করব। জুয়েরিয়া, ওয়াই ইউ আর স্লিপিং? মায়ের গল্প শুনতে শুনতে ইউ আর টায়ার্ড নাও? No, miss. ইউ ডোন্ট লাভ ইউর মম? Miss, ইয়েস, I love. আ লট। হ্যাঁ, তা মায়ের গল্পটা একটু পড়ি।
Sadia, are you ready? If it is done, then you say Miss done. Miss done. ওকে সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। গল্পটা কি ক্লিয়ার? তাহলে এখানে প্রথম কয়জন আছিল? তিনজন ছিল, তাই না? কবি ছিল এবং দুইজন মায়ের কথা বলেছে। প্রথম মা যে হচ্ছে বার্থ দিয়েছে, নার্চার করেছে এবং তার লঞ্চটা ক্যারিয়ার করে দিয়ে মানে ক্যারিয়ারটা শুরু করে দিয়েছে, লঞ্চ করে দিয়েছে। আর সেকেন্ড মাটা হচ্ছে বৃদ্ধ, কিন্তু সে চাইল্ডিস্ট আর কি। সো আমরা দুইটা মাকেই ভালোবাসবো, এটাই বলেছে খুব ইয়াটা। এখন এখানে যে কোশ্চেন গুলো, এটা বুকের কোশ্চেন গুলোই ছিল। সো অল অফ ইউ জাস্ট রিড আউট, উড ইউ প্লিজ টেল মি হাউ দ্য টু মাদার্স আর ডিফারেন্ট ইচ আদার। সো এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, নাও জাস্ট রিড আউট। দেখা কি যাচ্ছে? আগে একটু বলো। Yes, miss, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু পড়ে ফেলি, আমরা পুরোটাই জাস্ট পড়বো। এবং অলসো ইউ লার্ন দ্য সামারি। নুহাদ, আর ইউ রেডি? ইউ আর রিডিং ফ্রম মাই ফাইল। আমার ফাইলটা কি তোমার কাছে ওপেন করা আছে? আচ্ছা, তাহলে ওখান থেকে পড়ো। আই থিঙ্ক ইউ আর ইউজিং অ্যানাদার ডিভাইস, নো? ওকে। অঙ্কন দ্রুত মুখস্থর মতো করে ফেলবো। কোশ্চেন এখানে জাস্ট স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু এরকম করে বলেছে, বাট এর মধ্যেই কোশ্চেন আছে, অ্যান্সার আছে।
Is it done? Okay. Did you see the summary also? সবাই সামারিটা দেখেছি? ফারহান, অঙ্কন, নুহাদ, জুয়াইরিয়া। আচ্ছা, now I stop this one. নুহাদ ভিডিও অন করবো, জুয়াইরিয়া ভিডিও অন করবো, and fix your camera properly. Within 5 minutes you have to write down the summary of this poem. সবাই এই পোয়েমের সামারিটা লিখবো, এবং সামারিটা লিখার পরে আমাকে আবার মুখে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? কেউ কোনো ডিভাইস থেকে দেখবো না। অঙ্কন, why you are laughing when I tell this one? It's not a jokes. কেন, আমি কত ডিক্লার, সেই 1 সপ্তাহ আগে থেকে আমি ডিক্লার দিছি পরীক্ষা নিবো এই সেই, পরীক্ষার কথা শুনে হাসতেছ। আচ্ছা নুহাদ, আমরা কি ফাইলটা ক্লোজ করেছি? ডিড ইউ ক্লোজ ইউর ফাইল? ওকে, সো সবাই তাহলে শুরু করি, আমি টাইমটা দিয়ে দিচ্ছি। 5 minutes is enough to complete your summary. ফারহান, কি চিন্তা করতেছিলাম বলতো? হোয়াট আর ইউ থিঙ্কিং? টাইম সেট করবো না, আমি? আমি কিছু চিন্তা আচ্ছা, করছিলাম না। পারবো তো নাকি? আমি কিন্তু লেখাও চেক করব, পাশাপাশি হচ্ছে যে স্পিকিংটাও নিব। আচ্ছা, তাহলে লেখা শুরু করব, এবং ট্রুলি স্পিকিং করব। আমরা কেউ দেখে করব না, চিটিং করব না। আমি না দেখলেও উপরে একজন আল্লাহ দেখতেছে কিন্তু। আচ্ছা, তাহলে আমি এখন টাইমটা সেট করছি, দিস 5 minutes। ইউর টাইম স্টার্ট নাও। শুরু করি লেখা। Hello, Zoiria. Why you stop your camera? I will disqualify you, Zoiria.
ইটস আউট অফ ল। No, হ্যাঁ, ভিডিও validity. বন্ধ রাখা যাবে না। 30 মিনিট পানি না খেলে কিচ্ছু হবে না। কি বলো ফারহান? ফারহান লিখো, কুইকলি লিখো। Miss, how much time left? তুমি তো 2 মিনিট ধরে তাকাই আছো, কি লিখতেছো? আমি লিখতে বুঝতেছি না। আর 1 মিনিট আছে, 1 মিনিট 30 সেকেন্ড। Miss, my writing is done. রিয়েলি? আচ্ছা, তাহলে লেখাটা সবাই পাঠাই দিব কুইকলি। ছবি তুলে পাঠাইতে পারবো? এসএসসি ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠাই দিব সবাই। মিস, অন্য একটা ফোনের সাথে গ্রুপ অ্যাড আছে, কোনোটা আনতে যাবো? আচ্ছা, ভিডিও বন্ধ করতে হবে না। হ্যাঁ, যাও নিয়ে আসো, ছবি তুলে পাঠাও। Miss, done. আচ্ছা, প্লিজ, টাইম অলসো ডান। অল অফ ইউর রাইটিং ইজ ডান। ছবি তুলে পাঠাই দিবা এখনই, 5 মিনিট, এখনই পাঠাই দিব। ঈশান কি আসছিল না ক্লাসে? আরিশা, Yes, Miss. আরিশা ক্লাসে নেই। ওকে, আমরা একটু দেখবো ছবি কে কে পাঠিয়েছি। গুড। ফার্স্ট আই গট নোহাস পিকচার। নোহাদের পিকচারটা পেয়েছি। আমার, আচ্ছা, good. নোহাদ দেন হচ্ছে অঙ্কন। অঙ্কন এই যে ধরে ফেলছি, অঙ্কন লিখে পাঠাইছি, পিছু নিচে হচ্ছে তার গাইড। দেখো, চোর ধরা পড়ছে কেউ মানে। অঙ্কন লিখছে কিন্তু তার নিচে যে গাইড সে খেয়াল করে নাই, সে গাইডটা ওপেন করে লিখে আমাকে পাঠাইছে। সবাই একটু অঙ্কনের ছবিটা দেখলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তারপর অঙ্কন। সো অঙ্কনেরটা আমি কোনো নাম্বার দিব না। ইউ হ্যাভ টু গিভ দ্য প্রেজেন্টেশন Miss, অফ দিস সামারি। এন্ড জুয়াইরিয়াটা পেয়েছি। Miss, can I send it later? আচ্ছা, সাদিয়া তানজিন পেয়েছি। তারপরে 1 2 3 4। কেন ফারহান লেটার পাঠাবো কেন? আমাকে চিঠি পাঠানোর দরকার নেই। Miss, এখন Miss বাবা তো Miss, my father is not at home, so আচ্ছা, I can't send it now. বুঝতে পারছি। আচ্ছা, ঠিক ঠিক আছে। তাহলে ফারহানের আমরা স্পিকিংটা সবার নিব, তাহলে বুঝবো যে সে কি আসলেই সে মানে আমাকে পরে পাঠাবে কিনা বুঝবো। সো ফারহান, স্টার্ট। গিভ ইউর প্রেজেন্টেশন অ্যাবাউট দিস পোয়েম, টু মাদার্স রিমেম্বার। আচ্ছা, স্টার্ট। The poem tells about দেখা two যাবে না, mothers. খাতা আর দেখা যাবে না, ওটা বাবার জন্য রেখে দাও, ক্লোজ ইউর কপি। হ্যাঁ, খাতা আর দেখা যাবে না, পেন্সিল দাও। হ্যাঁ। The poem tells about the two mothers. The first mother was young. She gave birth to the speaker, nurtured him well, and launched her career. And the second mother was old and weak. Her uh,
strength was the speaker. So in this poem, three women are mentioned: the first mother, the second mother, and the speaker. The speaker told to love both the mothers very much. ফারহান, আচ্ছা, ওকে ফারহান, ইউ গট 7। নাও কে চলে গেল? আচ্ছা, নুহাদের প্রবলেম ছিল মনে হয়। নাও অঙ্কন সে, অঙ্ক তুমি চুরি করছো কি? যেটা ভালো করে করতা, ধরা খেলে কেন বলো তো? সর্বনাশ। তাহলে বুঝো সে চুরি করেও সে চুরি Miss, maybe he had no textbook. That's why he used that guide. না, তুমি ওর ওর সাফাই গেলে হবে? ও পুরা গাইড খুলে তারপর পরীক্ষা দিছে। এটা তো সেই মানে 1900 কত সালে জানি এরকম ছিল যে সবাইকে গাইড সরবরাহ করছে হলের মধ্যে। আচ্ছা, অঙ্কন সে নাও। This lesson is about children's love and sense of responsibility towards their mother. The speaker had two mothers. The speaker had two mothers. The first mother was young. She was young. She gave to the birth and nurtured her and launched her career. Mm, Launched her career. And second mother was weak and old, but these two mo- the speaker had two mothers, same look, but actually the mother were two mother had a same look. Actually, mother were same woman but different ages. Ages speaker actually loved both of them. ওকে, থ্যাংক ইউ অঙ্কন, ভালো ছিল। ইউ গট 7.5। অঙ্কন, ইউ গট 7.5। নাও নুহাদ, রাফিদা, তুমি ইয়ে করো, তোমার ওকে নুহাদ সে। The lesson is about the children's love and responsibilities towards their mother, and the speaker who told us who wrote the poem has had two mothers. Her first mother was young. She gave birth to the speaker, and she nurtured her. Then she also launched her career. But her second mother was so old and she was so weak. She was like dependent on the speaker, and but the speaker loved her two mothers equally. শেষে আমরা একটু শর্ট করে ফেললাম নুহাদ। ওকে, নাও জুয়াইরি আছে, এবং This next আমরা lesson is আচ্ছা নেক্সট আমরা মানে রেডি হব, পরের পয়েন্টটা করব, ঠিক আছে? সময় আছে, আমরা করে ফেলবো কুইকলি। ওকে জুয়াইরিয়া। This lesson is about children's responsibility and love for their mother. The poet told about mother from different ages. The first mother was very young and she gave birth her and launched her career. The second mother was very weak and old, but the poet respect them equally and loved them equally. ওকে, থ্যাংক ইউ জুয়াইরিয়া। জুয়াইরিয়া সত্যি করে বলে দেখে বলেছি? No, miss. আচ্ছা গুড, দেখে না বললে ইউ গট 8। এন্ড নাও সাদিয়া, নুহাদ ইউ অলসো গট 8, এখন রাইট ডাউন। সাদিয়া। The poem is about her mother. The speaker advised her to love both our mothers. Uh, One is the mother who is young. She gave us birth and she nurtured us. And the other is the one who is old and she's dependent on us. And the speaker loved both of the mothers as both loved her. That's all.
ওকে, বাট যেহেতু স্পিকার কথা বলছে ওই জায়গায় আমরা আস না বলে হার বলবো। প্রথমে লাভ হার, নার্চার হার, লঞ্চ হার, ক্যারিয়ার, হার বলবো, আস বলবো না। ওকে সাদিয়া, সাদিয়াটা মোটামুটি হয়েছে, বেশি ভালো হয়নি। সাদিয়া, সাদিয়া রেগুলার ছিলেন না ক্লাসে। আচ্ছা, সো এটা ডান না সবার? এবং শুধু ফারহানের বাকি আছে, চিঠি পাঠাবে আমাকে, ঠিক আছে? অবশ্যই মনে করে চিঠি পাঠাইতে। আই এম ওয়েটিং ফর ইউ লেটার। আচ্ছা, না, এরপরে হচ্ছে দিস ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে দ্য সেন্স অফ ডি, ঠিক পরের রাইমসটাই, হ্যাঁ এটাও করে ফেলবো ছোট যেহেতু। দ্য সেন্স অফ ডি, ডি নদীর বালুচর, তাহলে একটু লিখে ফেলি টাইটেলটা, মানে হেডিংটাও লিখি। দ্যাট মিনস ইউ রাইট ডাউন দ্য পয়েমস নেমস অ্যান্ড অলসো রাইট ডাউন দিস সাপোর্টিভ ভোকাবুলারি, এগুলো একটু লিখে ফেলি দ্রুত। ক্যাটেল হচ্ছে গবাদি পশু, অ্যাক্রোস কোনো এক কিছু থেকে আরেক প্রান্তে যাওয়া, এক পাশ থেকে অপর পাশে যাওয়া, এটা অ্যাক্রোস পর্যন্ত আর কি। ফোম ফেনা, ক্রিপ মানে হচ্ছে বুকে হেঁটে চলা, যেটা ক্রিপ করে। রোলিং ঘূর্ণায়মান, ফ্লোটিং ভাসমান, ড্রন ডুবে মরা। মেইডেন হচ্ছে কুমারী বা অবিবাহিতা নারী। দেন স্টেক হচ্ছে খুঁটি, স্টেক। দেন ক্রল হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা। অঙ্কন, why you delete your picture? তাও লেখাটা দেখতাম আমি। তার মানে বুঝছো, প্রুফ যে, মানে সে যদি না দেখে লিখতে তাহলে বলতো মিস সরি, এটা তো গাইড ওপেন ছিল বাট আমি দেখি নাই, কিন্তু সে ডিলিটই করে দিল, আমি দেখলাম আমি।
অল অফ ইউর রাইটিং ইজ ডান। দ্রুত লিখবো। আচ্ছা, জুয়েরিয়ার মিস ডান। জুয়েরিয়ার লেখাটা ভালো হয়েছে। আচ্ছা, নুহাদ, ইউ ক্যান ওপেন ইউর কপি। ওই যে যে কপিতে সামারিটা লিখেছে, ইটস নট আ প্যাসেজ অ্যাকচুয়ালি, এটা প্যাসেজ না, এটা পয়েম দিয়ে আমরা ইন্ডিকেট করছি। Just one. আচ্ছা, সো তাহলে এটা কি হবে, এটা পয়েম, এটা প্যাসেজ হবে না, ইট উইল বি পয়েম। ঠিক আছে নুহাদ? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে টুয়ার্ডস, যেখানে টু হবে সেখানে অবশ্যই টু মাদার্স হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে টু ওমেন যদি হয় তাহলে ওমেন বানানটা এম এ এন লিখেছে, এম ই এন হবে, প্লুরাল হলে এম ই এন। এই তিনটা ভুল ছিল। আর নুহাদের ব্যাপারে এটা তো বললাম, জুয়েরিয়ার লেখাটা ভালো ছিল, অঙ্কন তো একদম এক্সিলেন্ট। আর হচ্ছে আহ সাদিয়ারটা বলবো, সাদিয়ার স্টার্টিংটা যদি বলি, দ্য পোয়েম ইজ অ্যাবাউট মাদার, আসলে মা নিয়ে না, মায়ের যে রেসপন্সিবিলিটি মায়ের প্রতি। সাদিয়াকে বলতে বলতে সাদিয়া চলে গেছে। আচ্ছা, মানে ওর নেটের প্রবলেম আর কি। ওকে, তাহলে আমরা যেটা ভুল হয়েছে বুঝতে পেরেছি নুহাদ। ওকে, দিয়েছি, এটা ওপেন হয়ে যাবে, দেখো খেয়াল করো। এটা ডান, সবাই একটু জোরে পড়ি তো, কি কি ওয়ার্ড আছে এখানে। একটু ওদিক যাই বসো। ক্যাটেল অ্যাক্রস, জোরে রিড আউট লাউডলি সবাই। Cattle across swamp, রিপ, reef, rolling, floating, roll, Cattle across creep, Make swim, rolling, crawl, crawl. floating, hovering, drown, maintain, stroke, roll. স্টেক, স্টেক, দেন হচ্ছে এগল। আমরা কি বাংলাটাও পড়েছি? এবার বাংলা সহ আরেকবার পড়ো, এবার পরীক্ষাটা যেন অঙ্কন গাইড খুলে না হয়। হ্যাঁ, বাংলাটা পড়ো ভালো করে। ক্যাটেল গবাদি পশু, ভালো করে পড়ো। ক্যাটল গবাদি পশু বা গৃহপালিত গবাদি পশু, পশু, একক্রস গৃহপালিত কোনো পশু, কিছুর এক পার্শ্ব হতে এক অপর পার্শ্ব পর্যন্ত, পার্শ্ব ফোম, হতে ফেনা, ক্রিপ, আপন পার্শ্ব পর্যন্ত, সন্তর্পণে ধীরে ফেনা, ধীরে ক্রিপ, সতর্কতার সাথে চলা, সন্তর্পণে বুকে ধীরে হেঁটে ধীরে চলা, রোলিং, সতর্কতার সাথে ঘূর্ণায়মান, চলা, ফ্লোটিং, বুকে ভাসমান, হেঁটে চলা, ড্রাউন, ডুবে রোলিং, মরা, মেইনটেইন, ঘূর্ণায়মান, কুমারী, অবিবাহিত ফ্লোটিং, নারী, ভাসমান, ড্রোন, স্টক, ডুবে মরা, মেডেন, কুমারী, রোল, অবিবাহিত হামাগুড়ি নারী, দিয়ে চলা। ফুটি, ক্রল, হামাগুড়ি দিয়ে চলে। হামাগুড়ি দিয়ে চলা। আচ্ছা, এরপরে এবার আমি গল্প কবিতাটা একটু বুঝিয়ে দিই। ওকে, আহ লিখেছেন চার্লস কিংসলে। ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। ধরো কোনো একটা বাবা তার মেয়েকে বলছে, মেয়েটার নাম হচ্ছে মেরি, ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। ঠিক আছে, ক্যাটল মানে গবাদি পশু, বলছে তুমি যাও এবং গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসো। ঠিক সেম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর তীর থেকে। এতটুকু বুঝতে পেরেছি তাহলে। বাবা তার মেয়েকে বলেছে ম্যারি, মানে ক্যাটেল হোম গুলো নিয়ে আসো ডি নদীর তীর থেকে। তাহলে কেন বলছো? দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম অ্যান্ড অল অ্যালন ওয়েন্ট সি। দ্য ওয়েস্টার্ন উইন্ড, পশ্চিমে যে বাতাসটা পুরো ভয়ঙ্কর ওয়াইল্ড হয়ে যাচ্ছে, অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, পুরো ফোমের মতো ফেনার মতো হয়ে যাচ্ছে, অ্যান্ড অল অ্যালন ওয়েন্ট সি, তখন সে কি করলো, কবিতার ভাষা তো এটা আসলে ধরা যায় না, সো সে একাই চলে গেল, এই যে সি, and all alone went see. The western tide crept up along the sand. Tide মানে কি? ঢেউ। এই পশ্চিমের ঢেউ একদম মানে স্যান্ড বরাবর আসতেছে, along the sand, and o'er the sand মানে একদম স্যান্ডের কাছে আসছে তো আসছে ঢেউটা।
অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, স্যান্ডের চারপাশে। বুঝতে পেরেছি? তার মানে একটা মানে খুব ওয়েদার, খুব ওয়ার্স একটা ওয়েদারের কথা বলতেছে, স্ট্রমি ওয়েদারের কথা বলতেছে। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, মানে চোখ যত দূর দেখা যায় তত দূরে এই পরিস্থিতি দেখা যাচ্ছে যে মানে বালু, তারপরে হচ্ছে ঢেউ আসতেছে উপর দিয়ে। ঠিক আছে? দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড কি হিড দ্য ল্যান্ড। ঠিক ওই মুহূর্তে রোলিং মিস্ট মানে কুয়াশার মতো রোলিং করে আসতেছে আর পুরো ল্যান্ডটাকে ঢেকে ফেললো। অ্যান্ড নেভার হোম কেম সি, সে আর জীবনও বাসায় আসে নাই। তার মানে কি এই জায়গাটা কি বোঝাচ্ছে? অ্যান্ড নেভার হোম কেম সি, সে আর কখনো বাসায় আসেনি। তার মানে কি এটা কি বোঝাচ্ছে বলতো? ওই ঢেউয়ের সাথে সাথে মেয়েটাকে ঢেউটা নিয়ে গেছে। বুঝতে পেরেছি? এবার কবিতার এতটুক পার্ট শেষ। এক এক নাটকের প্লে থাকে না, এতটুক শেষ। এবার পরে দেখো, ও ইজ ইট উইট অর ফিশ অর ফ্লোটিং হেয়ার। এখন এই জেলেরা এই যে ও বলতেছে যে এটা কি কোনো আগাছা কিনা, নাকি কোনো মাছ কিনা, নাকি কোনো ফ্লোটিং হেয়ার। এ ট্রিজ অফ গোল্ডেন হেয়ার, মানে এক গুচ্ছ গোল্ডেন হেয়ার। এ ড্রোন্ট মেইডেন্স হেয়ার, মনে হচ্ছে কুমারীর যে চুলগুলো থাকে সোনালি টাইপের এরকম হেয়ার। অ্যাবাভ দ্য নেটস অ্যাট সি, মানে নদীর ওপারে, মানে সি, মানে নেটের উপরে আর কি। বুঝতে পারছি? এটা কারা? যারা হচ্ছে জেলে মাছ ধরছে, তারা হচ্ছে এই জেলের মধ্যে এই মানে ইয়েটা পাইছে, তার চুলগুলো পাচ্ছে। চুল মানে তার বডি পেয়েছে আর কি। ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফার, মানে এটা স্যামন না, স্যামন তো এত চিকচিক করে না, স্যামন ইটস ওয়ান কাইন্ড অফ ফিশ। ঠিক আছে? শোন সো ফার, শোন সো ফেয়ার, এত উজ্জ্বল করে স্যামন মাছ কিন্তু কখনোই চকচক করে না। অ্যামাং দ্য স্টেক্স অফ ডি, ডি নদীর খুঁটির মধ্যে আর কি আটকা পড়েছে। দে রোয়ার্ড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, এই রোলিং ফোমের মধ্যে তারা তাকে টেনে টেনে নিয়ে আসছে। দ্য ক্রুয়েল ক্রোলিং ক্রোলিং ফোম, এই ফোমটাকে তারা ক্রুয়েল বলেছে, নিষ্ঠুর বলেছে। দ্য ক্রুয়েল হাংরি ফোম, এই ফোমটাকে তারা একদম ক্রুয়েল, নিষ্ঠুর, হাংরি, ক্ষুধার্ত ফোম বলেছে। বুঝতে পেরেছি? মানে একটা মানুষ মরে গিয়েছে, তাকে কি যেভাবে মানে কবি তার আহ সমুদ্রকে, ফেনাকে, ঢেউকে যেভাবে বলেছে আর কি, ক্রুয়েল বলেছে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তাকে তাহলে কোথায় দিয়েছে? ওই সির পাশেই তাকে কবর দিয়েছে। বাট স্টিল দ্য বোটম্যান হেয়ার হার কল দ্য ক্যাটেল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ টি, কিন্তু এখনো ওই বোটম্যানরা মনে হয় শুনছে যে ও ম্যারি, কল দ্য ক্যাটেল হোম, গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। বুঝতে পেরেছি? তার মানে একটা সিচুয়েশনটা বুঝতে পেরেছি ব্যাপারটা? সবাই বুঝেছি? মুখে তো বলতে হবে। Yes, miss. এবার পড়ো সবাই। আচ্ছা, সাদিয়া সম্পর্কে একটু বলতে নিয়েছিলাম, যেটা লেখা ছিল দ্য পোয়েম ইজ অ্যাবাউট মাদার। যদি ডিরেক্টলি মাদার বলি, আসলে মাদারের থেকে মাদারহুডটা, মাতৃত্ব যেটা, তাই না? যে রেসপন্সিবিলিটি মায়ের প্রতি, মায়ের ভালোবাসা পাশাপাশি মায়ের রেসপন্সিবিলিটি, এটার সহজ আমি ডিরেক্টলি সিম্পল সেন্টেন্স লিখে দিলাম, দ্য পোয়েম ইজ অ্যাবাউট মাদার। ক্লিয়ার? একটু চেঞ্জ করব। আর হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচার তোমার অনেক প্রবলেম আছে। One is the young mother who gave birth to me and nurtured me, and the other one is the mother. Okay. The another one is the mother who is, ঠিক আছে? একটু মানে আরেকটু চেঞ্জ করতে হবে বলাটা, মানে ফর্মাল হইতে হবে, পাশাপাশি একটু স্মার্ট হইতে হবে। It's really the mom. Okay. আচ্ছা, লাস্টের দিকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এই পয়েন্টটা একটু পড়ে ফেলবো। Go, Mimi, go and call the cow home and call the cow home and call the cow home. Across the sunset, new western wire was built and then home, and all along the wisdom tide crept up along the sand and o'er the sands
ওকে, আই থিঙ্ক ইজ ডান। এবার আমরা যেটা করব, নাও উইল ডু দিস ওয়ান, রিড আউট। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ওয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম? দ্রুত পড়বো, পড়লেই বুঝবো আমরা। মনোযোগ দিয়ে পড়বো, সেন্টেন্স স্ট্রাকচার খেয়াল করবো। ওকে, ইজ দেয়ার এনি ইস্যু? কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছি নুহান? আচ্ছা, দেরি করব না। ঠিক আমি বলবো যে আমরা কোশ্চেন গুলো মুখস্থ করি, জাস্ট পড়ি, বাট সামারিটা ভালো করে পড়বো, সামারিটাই আবার লিখতে দিব। ওকে? অ্যান্ড হ্যাঁ, and the আচ্ছা, and the writer narrate the story of Mary in your own words. জাস্ট একবার রিডিং পড়বো। সাপোজ ইউ আর, আচ্ছা এই দুটাও রিডিং পড়ে তারপর সামারিটা পড়ো, কুইক। সময় বেশি নিব না, 3 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করো। সাদিয়া, খেয়াল করো প্রথম লাইনটা কিভাবে লিখেছে। একটা লাইন পড়ে বোঝা যাচ্ছে যে পরে আসলে কি হবে এবং কি নিয়ে বিষয়টা, ক্লিয়ার? যেন আমরা বুঝতে পারি প্রথম লাইন এবং শেষ লাইন দেখো, বুঝতে পারি যে আসলে কি হচ্ছে ব্যাপারটা, টপিকটা কি নিয়ে।
ওকে, ইটস ডান। আই উইল নট গিভ এনি মোর টাইম। অনেক টাইম দিয়েছে। ওকে, এবার ক্যামেরাটা একটু সেট করব সুন্দর করে, দেখি বুদ্ধিমতো করে ক্যামেরাটা সেট করবো যে আমরা উই আর রাইটিং। এমন ভাবে ক্যামেরা সেট করবো আমি দেখতে পাচ্ছি ইউ আর রাইটিং। দেখো জুয়েরিয়া কত সুন্দর করে খাতা ধরছে, এভাবে আমরা একটু ধরবো, দেখি কার কত বুদ্ধি আছে। অঙ্কন বুঝতে পেরেছি? হ্যাঁ, নাও স্টার্ট রাইটিং the summary, only summary this of this poem. Okay, I'm setting the time. I forgot this one. Start. হুম?
Miss done. Okay, send your picture. Time আছে 9:20 বাজে। Miss done. Same thing. You have to send, but there is no Okay, option. I know that. বাবা আসলে Miss অবশ্যই আগে পাঠায় দিব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা। মিস এখন মিস এখন মেবি আসছে। আচ্ছা, ঠিক আছে, তুমি আগে এখন আমাকে ইয়ে করো, প্রেজেন্টেশনটা দাও। মিস মিস দুটাই পাঠাই দিব না? আচ্ছা, দুইটাই পাঠাই দাও আগে, মানে পরে পাঠাও, তারপরে তুমি আমাকে প্রেজেন্টেশনটা দাও, ঠিক আছে? ওকে, নাও টেল। Okay, miss. The poem tells about Mary and the Dee River. In the poem, Mary's parents called her for to bring the cattle at home. So she went alone towards the sea. কপি At দিয়ে that না। time, হুম। at, at that time the western wind was wild and dank with foam. This hit the river and she drowned in the river. Later, the boatman found her dead body in the net. She was buried beside the sea, but across the sands of Dee, uh, but across the Dee River, the boatman still hears Mary call for the cattle home. Okay, Farhan. Now Sadia say. Farhan, wait. Sadia, start. The Farhan, now poem you send the picture. Acha. Sadia, Okay, start. miss. Sadia, start. The poem shows us the tragic death of Mary and also teaches us the hidden warnings of natural disasters. The Mary went to bring the cattle back home, but got drowned in the river because of the tide and because of the wild tide caused by the deadly storm. Later, the fishermen found her dead body and buried her by the sea. And they, but even today, they hear the voice of Mary calling the cattle home. Okay, thank you, Sadia. Now it's good. We got here 8. Okay. Now Nuhat say. Konkon is absent এখানে। নুহাদ, পারহান পাঠাচ্ছে এখন। আলহামদুলিল্লাহ। The poem, the lesson is about the tragic death of Mary, and it also teaches us about the importance of heeding warnings about natural disasters. And in the poem, the poet has showed Mary as the victim of a natural disaster. Many Mary went out to bring the cattle home, but she got drowned in a river because of heavy tide caused by a deadly storm. And later, as the fisherman found her dead body
in the river and buried her by the saints of deep. And even today, the boatman hears Mary calling the cattle home. Okay. Miss, can I leave? Yes, you can leave. Okay. Assalamualaikum, Miss. Walaikum assalam. Nuhan, here you got 8.5. Okay. আচ্ছা, নাও জুয়াইরিয়া, ফারহানাটা কি নিয়েছি আমরা? No. হ্যাঁ, May I start? ওকে। নুহাদ, আমরা চাইলে লিভ নিতে পারি। ওকে, ইফ ইউ উইশ ইউ ক্যান লিভ নাও। This lesson is short, tragic death of Mary, and it also teaches us that the warnings of natural disaster. Mary was went out of home calling the cattle still back their home, but the জুয়াইরিয়া, heavy আমরা দেখে rain বলবো and না। দেখে বলতেছি। হ্যাঁ, চোখের দৃষ্টি দেখলে আমি বুঝি, কিন্তু চোখের দৃষ্টিতে মুভ করবে না। হ্যাঁ, এভাবে বলো, এভাবে থাকো। ওকে। Uh, because the heavy tide caused her death late. Miss, may I start again? ওকে। Okay, this lesson is short, tragic death of Mary and death of Mary, tragic death of Mary, and also warning from natural disaster. Poet has found Mary as portrait a victim of natural force. Mary went out home to call the cattle off for their home, but she can't go back to home. A few days later, the fishermen found her dead body and buried her dead body to by the sea. The sea then, few days later, the fishermen put her above her calling for the cat. ওকে, থ্যাংক That's ইউ all. জুয়াইরিয়া, হিয়ার ইউ গট 7। আচ্ছা, বাট আমরা দুইটা পয়েন্ট কি বুঝতে পেরেছি ক্লিয়ারলি? ওকে, তাহলে Yes. এখন বাসার কাজ কি, নিজে আবার মিনিং গুলো লিখবো, সেন্টেন্স শব্দার্থ গুলো লিখবো, সবকিছু লিখবো, কোশ্চেন অ্যান্সার গুলো কমপ্লিট করবো, সামারিটা আবার নিজে বলবো, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। আচ্ছা, ইউ সেন্ড ইট ফারহান। ফারহান, Yes, Miss. হ্যাঁ, আচ্ছা, Both of the হ্যাঁ, গুড। ফারহানের পেয়েছি, টু মাদার্স রিমেম্বার দ্য সেন্স অফ ডে। থ্যাংক ইউ, সুন্দর করে পাঠিয়েছো, ফর্মালি পাঠিয়েছো, ভেরি গুড, আই এম সো প্রাউড অফ ইউ। আচ্ছা, তাহলে এই যে দুইটা কবিতা শেষ হইলো, তাই না? কবিতাগুলো আবার যদি আমরা